অনেক স্টুডেন্ট জলপাইগুড়ি যাদবপুরের মতন ভালো ভালো ইনস্টিটিউট যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য। হাই ডিয়ার জিলেট অ্যাসপিরেন্টস, আই এম দীপঙ্কর সামন্ত অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু ইয়োর ভেরি ওন প্ল্যাটফর্ম ফার্মা আইকিউ। সো আজকে তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে ভিডিওর টপিক কি হতে চলেছে। খুবই মন দিয়ে দেখতে থাকো, খুব হেল্পফুল হতে চলেছে তোমাদের জিলেট প্রিপারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে। আর ভিডিও শেষ অবধি দেখতে থাকো, কারণ ভিডিও শেষে থাকছে তোমাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ। তো আমাদের টার্গেট জিলেট 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 যে বা যারা তোমরা ভিডিওটা দেখছো বা সার্চ করে এই জায়গাতে পৌঁছেছো, ভিডিওটা অন করেছো, তারা আশা করি মোটামুটি সবাই যেন জিলেট কি, কিন্তু তবুও আমরা একটা ব্রিফলি ডেসক্রাইব করে দিই যারা নতুন তাদের জন্য একটু সুবিধা হতে চলেছে। তো তোমরা জিলেট এক্সামের নাম মোটামুটি শুনেছো সবাই, যার ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স ফর ল্যাটারাল এন্ট্রি, জয়েন্ট এন্ট্রান্স ফর ল্যাটারাল এন্ট্রি টেস্ট। যারা ডিপ্লোমা থেকে কোনো ব্যাচেলার ডিগ্রিতে ট্রান্সফার হওয়ার জন্যে, অ্যাডমিশন হওয়ার জন্যে এই এক্সামটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই ইম্পর্টেন্ট। এবং এই এক্সামটা কন্ডাক্ট করে WBG কন্ডাক্ট করে, এবং বোথ ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিপ্লোমা ইন ফার্মাসি সবার জন্যেই এই জিলেট এক্সাম কন্ডাক্ট করা হয়। এবং যেখানে ইঞ্জিনিয়ারিংয়ের থাকে পেপার 1 আর ফার্মাসিস্টদের জন্য থাকে পেপার 2। এই জিলেট কোয়ালিফাই করে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা স্টুডেন্টরা অ্যাডমিট হয় বিটেক, আর ফার্মাসি ডিপ্লোমা ইন ফার্মাসির স্টুডেন্টরা অ্যাডমিশন নেয় বি ফার্মা, ব্যাচেলর ইন ফার্মাসিতে। সো মুভ অন করি নেক্সট স্লাইডে। দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে জিলেট দেখতে পাচ্ছি, যেখানে ডিপ্লোমা ইন ফার্মাসি থেকে বি ফার্মে অ্যাডমিশন নিতে গেলে, জিলেট এক্সাম দিতে হয়। এবং বি ফার্ম থেকে এম ফার্মে অ্যাডমিশন নিতে গেলে আমাদের জিপ্যাট দিতে হয়। সেটা তোমরা পরবর্তীতে দিবে যখন বি ফার্ম থেকে এম ফার্ম মাস্টার্স ইন ফার্মাসিতে অ্যাডমিশন নেবে, তখন জিপ্যাট দিতে হয়। জিপ্যাট বলতে আমাদের গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিটিউড টেস্ট, যেটা কন্ডাক্ট করে NBEMS, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স কন্ডাক্ট করে এই জিপ্যাট এক্সামিনেশন, যেটা সিবিটি মোডে হয়ে থাকে এবং PCI যারা এই জিপ্যাট এক্সাম কোয়ালিফাই করে তাদেরকে PCI থেকে প্রোভাইড করা হয় মান্থলি একটা করে স্কলারশিপ, অ্যামাউন্ট 12,000 সামথিং একটা অ্যামাউন্ট তাদেরকে স্কলারশিপ প্রোভাইড করায়। বাট আমাদের জন্য টার্গেট জিলেট এবং স্পেসিফিক্যালি ফার্মাসির জন্য আমি আলোচনা করব। তো জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ল্যাটারাল এন্ট্রির জন্য যে টেস্ট, সেটা কন্ডাক্ট করে WBG, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড। আর OMR বেসিস এক্সাম হয়ে থাকে, 2 আওয়ার্সের একটা এক্সাম হয়ে থাকে, যেখানে মেনলি কোশ্চেন ফার্মাসি উপর বেস করে থাকে এবং সেটা সিলেবাস ডিপ্লোমা ইন ফার্মাসির সিলেবাসের উপর বেস করেই এই এক্সামের কোশ্চেন প্যাটার্ন তৈরি হয় এবং সেভাবে এক্সাম হয়। এবং ডিপ্লোমা ইন ফার্মাসির যে PCI সিলেবাস আছে, সেই সিলেবাসকে ফলো আপ করেই এক্সামের কোশ্চেন রেডি আপ করা হয়। তো এই হচ্ছে জিলেট। তো কে কন্ডাক্ট করে? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রি টেস্ট কন্ডাক্টেড বাই WBG। এক্সাম প্যাটার্ন OMR সিট, এক্সাম ডিউরেশন 2 আওয়ার্স, টোটাল নাম্বার অফ কোশ্চেন 100, ক্যারি 1 মার্ক ইচ কোশ্চেন ক্যারি 1 মার্ক, টোটাল 100 মার্কের
এক্সাম হয়ে থাকে এবং নেগেটিভ মার্কিং থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, এখানে নেগেটিভ মার্কিং থাকে 1/4, মানে 4টে কোশ্চেন ভুল করলে তুমি এক্সট্রা আবার 1 নাম্বার তুমি যে মার্কস পাবে সেখান থেকে আরও এক্সট্রা 1 নাম্বার কেটে নিয়ে হবে। ধরে নাও তুমি 10টা কোশ্চেন এখানে আছে, 10টা কোশ্চেন এখানে আছে, 10টা কোশ্চেনের 10 মার্কের এক্সাম হচ্ছে, 10 মার্কের এক্সাম হচ্ছে এবং তুমি অ্যাটেম্প্ট করেছো 8টা কোশ্চেন, 8টা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছো 8টা কোশ্চেন। এই 8টা কোশ্চেনের মধ্যে অ্যাটেম্প্টের মধ্যে তোমার আবার এই 8টা থেকে 2টো কোশ্চেন রং অ্যান্সার তুমি করেছো, তাহলে তুমি কত নাম্বার পাবে? 6 নাম্বার হবে। কিন্তু 8টা অ্যাটেম্প্ট করেছো, তার থেকে আবার 2টো ভুল হয়েছে আর 2টো তুমি তো অ্যাটেম্প্টই করো না, তুমি তাহলে 6 নাম্বার পাচ্ছ। কিন্তু 2টো রং অ্যাটেম্প্ট করার জন্যে তোমার এই 6 নাম্বার থেকে 2/4, একটার জন্য 1 হচ্ছে, দুটোর জন্য 2/4 মানে 0.5, আরও 0.5 মার্ক মাইনাস হবে। তো টোটাল তুমি নাম্বার পাবে 5.5। এটাই হচ্ছে নেগেটিভ মার্কিংয়ের ক্যালকুলেশান। আর তুমি যদি 4টে ভুল করো তখন তোমার জন্য 1 নাম্বার জায়গায় তুমি যদি 8টা ভুল করো তোমার অরিজিনাল মার্কস থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর এই হচ্ছে ওএমআর শিট। তোমরা সবাই মোটামুটি ওএমআর শিট সম্বন্ধে পরিচিত, যেখানে অপশান থাকে 1, যেখানে এ বি সি ডি বলে এরকম অপশান থাকে, 4টে অপশান থাকে এখানে, যেটা রাইট অ্যান্সার হবে সেটাকে তোমার মার্কস করতে হবে এইভাবে। ব্লু অ্যান্ড ব্ল্যাক ডট পেন ইউজ করতে হবে তোমাকে। এইভাবেই তোমার জিলেট এক্সাম হয়ে থাকে, যেটা WBG ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করে। মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো তোমাদের জেনে রাখতে হবে, যাতে তুমি তোমার প্রিপারেশানকে আরও সুন্দরভাবে কোন কোন জায়গা থেকে কী কী হতে পারে আন্দাজ তৈরি করতে পারবে, এবং যাতে তোমার কোনো নেগেটিভ মার্কিং না হয় সেই জিনিসটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এই হচ্ছে সিলেবাস, যেটা পার্ট 1-এর সিলেবাস অ্যাকর্ডিং টু পিসিআই পার্ট 1 মানে ফার্স্ট ইয়ার ডিপ্লোমা ইন ফার্মাসির যে সিলেবাস, যেখানে ফার্মাসিউটিক্স থাকে, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থাকে, দেন ফার্মাকগনোসি থাকে, দেন হিউম্যান অ্যানাটমি থাকে অ্যান্ড সোশ্যাল ফার্মাসি থাকে। এই ফার্স্ট ইয়ারের এই সাবজেক্ট থেকে জিলেটে কোশ্চেন আসবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ফার্মাসিউটিক্স অ্যান্ড ফার্মাকগনোসি, আর হিউম্যান অ্যানাটমি তো আছেই, তার সাথে ফার্মাসিউটিক্স মোস্ট ইম্পর্টেন্ট জিলেটে, এবং তার সাথে ফার্মাকগনোসি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এটা পার্ট 2-এর সিলেবাস। পার্ট 2 মানে সেকেন্ড ইয়ার ডিপ্লোমা ইন ফার্মাসি সেকেন্ড ইয়ারের সিলেবাস অ্যাকর্ডিং টু পিসিআই ফার্মাসি কাউন্সিলিং অফ ইন্ডিয়া, যেখানে থাকে ফার্মাকোলজি, যেখানে থাকে কমিউনিটি ফার্মাসি, যেখানে থাকে বায়োকেমিস্ট্রি, যেখানে থাকে ফার্মাকোথেরাপিউটিক্স, যেখানে থাকে হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি অ্যান্ড ফার্মাসি ল অ্যান্ড এথিক্স। এই সাবজেক্ট প্রেজেন্ট থাকে এবং এই সাবজেক্ট থেকে কোশ্চেন আসে জিলেটে। তো টোটাল যে ফার্স্ট ইয়ার পার্ট 1 অ্যান্ড সেকেন্ড ইয়ার পার্ট 2 মধ্যে যা যা সাবজেক্ট প্রেজেন্ট আছে প্রতিটা সাবজেক্ট থেকেই কোশ্চেন নিয়ে টোটাল 100 কোশ্চেন তৈরি করা হয় এবং 100 মার্কের একটা এক্সাম করা হয়। যে কোয়ালিফাই করবে তারাই ব্যাচেলর ইন ফার্মাসিতে অ্যাডমিশান নিতে পারবে। তো আজকের আমার ভিডিওর যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে কী করে তোমরা জিলেটকে ইজিলি কোয়ালিফাই করতে পারবে, এবং তার জন্য বেস্ট স্ট্র্যাটেজি কী হওয়া দরকার। দুরকম স্ট্র্যাটেজি হতে পারে, যে আমার টার্গেট জিলেট এক্সামটা জাস্ট কোয়ালিফাই করা, এটা কারো টার্গেট হতে পারে। আরেকটা টার্গেট হতে পারে কারো, যে আমি জিলেট খুবই ভালো র্যাঙ্ক করে গভর্নমেন্ট ফার্মাসি যে কলেজ আছে যাদবপুর, জলপাইগুড়ি, সেখানে অ্যাডমিশন নেব, এবং আমার এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স কোচিং এক্সপিরিয়েন্সের উপর বেস করে অনেক স্টুডেন্ট জলপাইগুড়ি যাদবপুরে এক্সামে মাধ্যমে যে ভর্তি হয়েছে এবং তারা ভালো র্যাঙ্ক করেছে। তো সেই এক্সপিরিয়েন্সই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এবং কী বেস্ট স্ট্র্যাটেজি হতে পারে সেটা তোমরা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবে, এবং লাস্টে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। সো শেষ অবধি তোমরা দেখতে থাকো।
ফার্স্ট যে স্ট্র্যাটেজিটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। কিন্তু তার আগেও মোস্ট ইম্পর্টেন্ট যেটা কোনো স্ট্র্যাটেজিতে উল্লেখ থাকে না, সেটা হচ্ছে কনসিস্টেন্সি খুবই মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো গভর্নমেন্ট এক্সাম, সেটা আমাদের কোনো এন্ট্রান্স এক্সাম, জিলেট হোক, জিফ্যাট হোক, বা কোনো গভর্নমেন্ট ফার্মাসি এক্সাম, সেটা আরআরবি হোক, সেটা ইএসআইসি হোক, সেটা এইমস হোক, সেটা সিজিএইচএস হোক, যে কোনো গভর্নমেন্ট এক্সাম থেকে শুরু করে যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য মেন যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তোমাকে কনসিস্টেন্সি হতে হবে, রেগুলার তোমাকে পড়াশোনাও চালিয়ে যেতে হবে। যতটুকুন তোমার টার্গেট আছে সেই টার্গেট তোমাকে প্রতিদিন ফুল আপ করতে হবে, এবং তারপরেই তুমি দেখতে হবে তোমার কি ডেভেলপমেন্ট হচ্ছে। সেটা তুমি তোমার একদিন থেকে শুরু করে, আজ 0 দিন থেকে শুরু করে তোমার সেটা 30 দিন পর, যে তোমরা নিজেরাই সেটা দেখতে হবে যে আমি কোন জায়গাতে ছিলাম এবং কোন জায়গাতে এসেছি। সেইটা কেবলমাত্র পসিবল এই কনসিস্টেন্সির উপরেই বেস করে। এবং অনেকে ছেলেরা কি করে, এই কনসিস্টেন্সি প্রথমে থাকে, খুবই মোটিভেটেড থাকে, তারপর আস্তে আস্তে যখনই এক্সামের কাছাকাছি আসে বা 2-3 মাস, তার মধ্যে এমন কিছু জিনিস চলে আসে যে ওভার কনফিডেন্স ফিল করে নিজেকে, তার পড়াশোনার লেভেল লো হতে শুরু করে, এবং তারপরে যে যা পড়েছিল সে সত্যিই পড়েছিল, খেটেছিল, কিন্তু সেই জিনিসগুলো আস্তে 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 কমতে শুরু করে, সে ভুলে যায়। তা নয়, তোমাকে প্রিপারেশনের প্রথম দিন থেকে এক্সাম হওয়ার দিন অবধি সেম লেভেলে সেমভাবে পড়তে হবে, তবেই তোমার সাকসেসফুল হতে পারবে যে কোনো এক্সামে। এরপর হচ্ছে যেটা থিওরিটিক্যাল জিনিস কোনো এক্সাম ক্র্যাক করার জন্যে, যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্যে সেটা হচ্ছে অ্যানালাইসিস। কী করে অ্যানালাইসিস করব? কারণ তোমার যে ফার্মাসির যে সিলেবাস তুমি দেখলে পার্ট 1 পার্ট 2, ওই সেম সিলেবাস তুমি আরআরবি ফার্মাসিস্ট এক্সামে দেখতে পাবে, ইএসআইসি ফার্মাসি এক্সামে দেখতে পাবে, এইমস ফার্মাসিস্ট এক্সামে দেখতে পাবে, সিজিএইচএস ফার্মাসিস্ট এক্সামে দেখতে পাবে। যত গভর্নমেন্ট এক্সাম আছে সব এক্সামে ওই সিলেবাস ফলো আপ করে, তার সাথে বি ফার্মের কিছু সিলেবাস অ্যাড হয়, সাবজেক্ট কিছু অ্যাড হয়, বাট আলটিমেটলি বেস এই ডিপ্লোমা লেভেলে যা সাবজেক্ট আছে তার উপরে। তো তোমার জিলেটের জন্য ধরো এইমসের কোশ্চেন পড়তে যাবে না, যেহেতু সাবজেক্ট একই আছে বলে। তো কোন কোশ্চেন তোমার জন্য ইম্পর্টেন্ট, তোমার জিলেটের জন্য ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হবে। এবং সেই অ্যানালাইসিসটা তুমি কি করে করবে, সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে। 7 ইয়ার প্রিভিয়াস কোশ্চেন যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে 2024 অবধি, মেবি 17 থেকে অ্যাভেলেবেল আছে, এবং তার অ্যানালাইসিস ভিডিও আমি আমার চ্যানেলে, যেই চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো সেই চ্যানেলেই আপলোড করা আছে, তোমরা দেখতে পারো। তোমার আন্দাজ হবে, এবং ওই চ্যানেলের ডেসক্রিপশানে তোমরা যে দেখতে হবে, আমি পিডিএফ লিঙ্ক প্রোভাইড করে রেখেছি, যে এটা ওই ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমার ইজিলি ডাউনলোড করে অ্যানালাইসিস করতে হবে। তো কী অ্যানালাইসিস করতে পারবে তোমরা, যে প্রিভিয়াস ইয়ারে কোন সাবজেক্ট থেকে কোন কোশ্চেন আসে, কোন সাবজেক্ট বেশি ইম্পর্টেন্ট, সেই সাবজেক্টে আবার কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, এই সমস্ত জিনিস অ্যানালাইসিস তুমি করতে পারবে কেবলমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দিলে। তার মানে আমি এই জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিস করতে বলছি না যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে নিলে মানে ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে কমন কোশ্চেন তোমার এক্সামে আসতে পারে, আপকামিং যে তোমার এক্সাম আছে সেখানে আসতে পারে, এর জন্য বলছি না। হতে পারে বাই চান্স বা বাই লাক সেখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে, সেটা 2 থেকে 3টা হতেই পারে, কিন্তু তা বলে এই নয় সেখান থেকে 50টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চলে আসতেই পারে, সেটা ডিপেন্ডেবল, বাট ইন জেনারেল সেটা পসিবল নয়। কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখার এইটাই মানে যে আমার জন্য কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমি কোন জিনিসগুলোকে আগে টার্গেট করব, কোন জিনিসগুলো পড়ে নেবো আগে, তার জন্য হেল্পফুল হবে। তো সেইটাই আসবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিস থেকে, তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখতে পারো। নেক্সট হচ্ছে স্টাডি রুটিন।
কোশ্চেন পেপার অ্যানালাইসিস করার পর একটা স্টাডি রুটিন তৈরি করা। তোমার টাইম টেবিল অন্য কারো টাইম টেবিলের সাথে সিমিলার হবে তা কোনো ব্যাপার নয়। তোমার যেই টাইমে পসিবল, তুমি যেই টাইমে কমফোর্টেবল ফিল করবে, তোমার যেই টাইমে সময় তুমি বার করতে পারবে, সেই টাইমে তোমার স্টাডি রুটিন হবে। সেরকম স্টাডি রুটিন তৈরি করে নিয়ে যে আমি সানডেতে ফার্মাকোলজি পড়বো, মন্ডেতে ফার্মাসিউটিক্স পড়বো, টিউসডেতে হিউম্যান অ্যানাটমি পড়বো। একটা স্টাডি রুটিন তৈরি করে নিয়ে এবং তারপর সাবজেক্ট অ্যানালাইসিস করা যে কোন কোন সাবজেক্ট আমি পড়বো। তোমরা দেখতে পেলে সিলেবাস পার্ট 1 অ্যান্ড পার্ট 2 ওই সিলেবাস আছে। তো ওই সিলেবাসগুলো তোমাকে পড়তে হবে। এরপর হচ্ছে তোমাকে ডিভাইড করতে হবে। কী ডিভাইড করতে হবে? ওই সাবজেক্টটাকে, যতগুলো সাবজেক্ট পড়বে, ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স, ফার্মাকোগনোসি, বায়োকেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ল অ্যান্ড এথিক্স, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, কমিউনিটি, যত সাবজেক্ট আছে তার মধ্যে মেজর অ্যান্ড মাইনর সাবজেক্টে ডিভাইড করতে হবে। এবং আমার পরের আস্তে আস্তে আসছি, আমরা তো জাস্ট শুনে রাখো এটা মেজর অ্যান্ড মাইনর সাবজেক্ট কী হতে পারে। তোমাদেরকে তো করতে হবে না, আমি অ্যানালাইসিস ভিডিও বানাচ্ছি, আমি তোমাদের স্ট্র্যাটেজি বানাচ্ছি, মানে আমার কাছে কিছু টিপস আছে, তো জাস্ট দেখতে থাকো। আমি এটা ইন জেনারেল বলছি যাতে তোমাদের সুবিধা হয়। আস্তে আস্তে পরের ভিডিওতে আমরা যত প্রসেস হতে থাকবো তখন দেখতে হবে যে মাইনর সাবজেক্ট কী হতে চলেছে, মেজর সাবজেক্ট কী হতে চলেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড অ্যানালাইসিস। এমসিকিউ প্র্যাকটিস তো সবাই করে নেয়, সবাই এমসিকিউ প্র্যাকটিস জিলেটে যারা বসবে, যে কোনো এক্সাম যারা বসে, ইউটিউবে যাই জিলেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা জিলেট আপকামিং ইম্পর্টেন্ট কোশ্চেন বলে সার্চ করে এমসিকিউ তো তারা খুঁজে পেয়ে যায়, কিন্তু অ্যানালাইসিসটা কিন্তু বাদ পড়ে যায়। এই অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট। একটা এমসিকিউ কোশ্চেনে 4টে অপশান থাকে, একটা এমসিকিউ কোশ্চেনে 4টে অপশান থাকে, 4টে অপশান প্রেজেন্ট থাকে। তোমার অ্যান্সার হয়ে গেল অপশান বি, রাইট অ্যান্সার। কিন্তু বাকি এ, সি, ডি এই অপশানগুলো কী হতে চলেছে, এই অপশান থেকে আর কী কী কোশ্চেন হতে পারে, বা প্রিভিয়াসের এই অপশানের উপর ডিপেন্ডেবল করে কী কোশ্চেন হয়েছে, বা এই বি অপশানটা থেকে আর কী কী কোশ্চেন আসতে পারে, বা এই বি অপশানটা কি ইম্পর্টেন্ট, বা এই যে কোশ্চেনটা দিয়েছে কোন ইউনিটের ওপর বেস করে কোশ্চেন দিয়েছে, কোন টপিকের ওপর বেস করে কোশ্চেন দিয়েছে, সেই টপিকে আর কী কী ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হবে। এবং এইটার জন্যে বেস্ট অপশান আমি মনে করি ইউটিউবে ফার্মাসি রিলেটেড জিলেট প্রিপারেশান থেকে শুরু করে যে কোনো প্রিপারেশানের দিক থেকে এই এত সুন্দর করে অ্যানালাইসিস ভিডিও কেউ করে না। ফার্মাসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে, জাস্ট কোশ্চেন দেখবে, অপশান এ ইজ রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এভাবে প্রতিটা চ্যানেলে আপলোড আছে। বাট আমার চ্যানেলে আমি যতগুলো ভিডিও তৈরি করেছি আজ অবধি, প্রতিটা ভিডিওতে সম্পূর্ণভাবে একটা অপশান থেকে, একটা কোশ্চেন থেকে আমি 20 কোশ্চেন তৈরি করার চেষ্টা করেছি, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে। এত সুন্দর অ্যানালাইসিস তুমি পাবে না। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কোশ্চেন দেখলাম, তার অ্যানালাইসিস ভিডিও বা একটা সেই লাইনের কিছু জিনিস পরের স্লাইডে বিভিন্ন চ্যানেল আপলোড করে দেয়, জাস্ট ফর সলিউশন, যে আমি এই বেসের উপর বেস করে আমি এই কোশ্চেনটা অ্যান্সার এটা দিয়েছি। তো যারা ভিডিওটা দেখে, যে সমস্ত স্টুডেন্ট, তারা কী করে ওই জিনিসটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দেয়। এই জিনিসটা খুবই বাজে জিনিস। স্ক্রিনশট নিলে রেখে দিলে তোমার গ্যালারিতে যে কত এরকম স্ক্রিনশট ভরে যাবে তুমি নিজে আন্দাজ করতে পারবে না। এইটা থেকে বাঁচার একটাই উপায়, তোমাকে সঙ্গে সঙ্গে নোট করতে হবে, খাতায় নোট, জাস্ট ওয়ান লাইনার পয়েন্ট করে নোট। যত এরকম নোট করতে থাকবে সেইটা তোমার জন্য হেল্পফুল হতে চলেছে। এবং আমি সেই জিনিসটা আমার ভিডিওতে করি, নো স্লাইড, জাস্ট আমি এরকম যেমন এখন ভিডিও করছি লিখছি সেম ওখানেও করি। তোমাকে তোমার খাতায় নোট করতে হবে, এটা তোমার জিনিস, তোমাকে ক্র্যাক করতে হবে, অন্য কেউ এসে তোমার জন্য কাজ করে দেবে না। বি জেনিউন, কোনো ভিউজ পাওয়ার জন্যে যে ভিডিও বানানো সেরকম নয়, বি জেনিউন, এটাই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 6 নম্বর স্ট্র্যাটেজি, এমসিকিউ টেস্ট অ্যান্ড রিভিশন। এমসিকিউ টেস্ট দিতে হবে তোমাকে যখনই এক্সাম কাছাকাছি আসবে, বা আগের থেকেও শুরু, তোমার যে টপিকটা পড়া হয়ে গেছে সেই টপিকের ওপর বেস করে কিছু এমসিকিউ টেস্ট, এবং এমসিকিউ টেস্টের জন্যে আমি
এমসিকিউ টেস্ট আপলোড করে দেখতে পারো তোমরা, অ্যাটেন্ড করতে পারবে তোমরা সেটা। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশনটাও কিন্তু তোমাকে সপ্তাহে একবার, কেউ মান্থলি 1 টাইমস, উইকলি 1 টাইমস করে যা তুমি পড়ছো রিভিশনটা খুবই ইম্পর্টেন্ট। না তুমি নতুন জিনিস পড়তে থাকবে সেটা কিন্তু হবে না, কিছু রিভিশনও তোমাকে করে যেতে হবে, নতুনও পড়তে হবে, তার সাথে পুরনো জিনিসও রিভিশন করে করে আসতে হবে, তবেই তোমার সম্পূর্ণ একটা প্রিপারেশান হেল্প হবে। এটা শুধু জিলেটের জন্য নয়, যে কোনো এক্সামে এই সেম স্ট্র্যাটেজি তুমি যদি ফলো আপ করো 100% রেজাল্ট গ্যারান্টিড, 100% তুমি সাকসেসফুল হবেই। এবং কনসিস্টেন্সি তো মোস্ট ইম্পর্ট্যান্ট, কনসিস্টেন্সির সাথে তোমাকে এই জিনিসটা করে যেতে হবে। নেক্সট, আমার অ্যানালাইসিস ওয়াইজ আমি যে জিলেটের কোশ্চেন পেপার অ্যানালাইসিস করেছি বা এতদিন কোচিং করিয়েছি, সেখান থেকে মেজর যে সাবজেক্টস যেখান থেকে জিলেটের মোস্ট অফ দ্য কোশ্চেন আসে, 60% কোশ্চেন ধরে রাখতে পারো এই সাবজেক্টের উপর বেস করেই আসে। সেটা হচ্ছে ফার্মাকোলজি তো মোস্ট ইম্পর্টেন্ট, তার সাথে ফার্মাকোগনোসি মোস্ট ইম্পর্টেন্ট, দেন ফার্মাসিউটিক্স মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড বায়োকেমিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট। এই সাবজেক্টের উপর বেস করে 60% কোশ্চেন জিলেটের কভার হয়। কেউ যদি এই সাবজেক্ট পড়েই জিলেট দিতে যায়, তার তো র্যাঙ্ক হয়ে যাবে, সে বেস্ট কোনো প্রাইভেট কলেজ তো পেয়ে যাবে। কিন্তু তুমি যদি গভর্নমেন্ট কলেজ পেতে চাও, আরও বেটার কিছু করতে চাও, তাহলে তোমাকে তো সবই পড়তে হবে। কিন্তু মেজর এই সাবজেক্ট যেখান থেকে মোস্ট কোশ্চেন আসে, 60% অ্যারাউন্ড কোশ্চেন এই সাবজেক্টের উপর বেস করে আসে। এবং তার সাথেও মেজর এবং মাইনর দুটো ক্যাটাগরির মধ্যেই পড়ে যায়, সেটা হচ্ছে ল অ্যান্ড এথিক্স অ্যান্ড হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, যা তুমি মেজরে রাখতে পারবে না, মাইনরও রাখতে পারবে না, কিন্তু কোশ্চেন তোমাকে দেখতে পাবে এখান থেকেও। ল অ্যান্ড এথিক্স তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি ধরে রাখতে পারো 4 মার্কস কোশ্চেন তুমি পাবেই। আর হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি তো আছেই, পড়তেই হবে তোমাকে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো এই দুটো মেজর অ্যান্ড মাইনর বোথ ক্যাটাগরির মধ্যেই পড়ে যায়, তাই আমি স্লাইডলি আলাদাভাবে একটা করেছি। এরপর হচ্ছে তোমার মেজর অ্যান্ড মাইনর সাবজেক্ট তো দেখে নিলাম, ওই সাবজেক্টগুলো যদি ভালো করে পড়া হয় তাহলে র্যাঙ্ক আসবেই জিলেটে। ওই সাবজেক্টগুলো যদি ভালো করে পড়া হয় তাহলে তো র্যাঙ্ক আসবেই, কেউ আটকাতে পারবে না তোমার র্যাঙ্ক আসার দিকে। এবং ভালো করে স্টাডি আপ ফলো আপ করতে হবে, এবং এমসিকিউ তো প্র্যাকটিস করতেই হবে তোমাকে। এবং তার মধ্যেও ফার্মাকোলজি যে সাবজেক্ট, তারও বেশিরভাগ কোশ্চেন দেখা যায় ইন্ট্রোডাকশান পার্ট থেকে আসতে পারে। অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স মোস্ট ইম্পর্ট্যান্ট, এনএস এআইডি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, অ্যান্ড সিএনএস পার্টে যে ডিপ্রেশন, সাইকোটিক, এপিলেপসি, পার্কিনসনিজম, এই সমস্ত যে জিনিস আছে তার থেকে কোশ্চেন প্রচুর আছে। পার্কিনসনিজম অ্যান্ড ডিপ্রেশন তো মোস্ট ইম্পর্টেন্ট, ডিপ্রেশন একটা ইম্পর্টেন্ট টপিক, মাও ইনহিবিটার থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চিজ রিয়াকশন যেটা খুবই কোশ্চেনটা দেখা যায়, চিজ রিয়াকশন। এবং তার সাথে অ্যান্টিবায়োটিক তো আসেই, কোট্রিয়ামক্সোজোল, ট্রাইমিথোপ্রিন অ্যান্ড সালফামিথক্সোজোল রেশিও 1:5, এই টাইপের কোশ্চেন তো খুবই ইম্পর্টেন্ট, যেটা দেখাই যায়। তো ফার্মাকোলজির মধ্যে আবার মোস্ট ইম্পর্টেন্ট এই সাবজেক্টগুলো, এই ইউনিটগুলো। ইন্ট্রোডাকশন পার্ট যেখানে ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, জাস্ট রিসেপ্টর ফার্মাকোলজি, প্যাসিভ ডিফিউশন, অ্যাক্টিভ ডিফিউশন, এই সমস্ত জিনিস আছে, সেখান থেকে কোশ্চেন আছে। আর অ্যান্টিবায়োটিক্স যেখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে, বিটাল্যাক্টাম অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, তার মধ্যে আবার ম্যাক্রোলাইড আছে, তারপরে অ্যান্টি টিবি, অ্যান্টি এপিলেপসি, ম্যালেরিয়া, ক্যান্সার, এই জাতীয় জিনিস সব অ্যান্টিবায়োটিকের আন্ডারে আছে। তো মেজর জিনিস কভার করে নেয় এই ইন্ট্রোডাকশান, অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড সিএনএস। তার সাথে এনএসআইডি, অটোকয়েড, হিস্টামিন, 5-HT, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই সমস্ত জিনিস আছে। এবং তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এনএসআইডি, যার মধ্যে আমরা জানি পিসিএম, অ্যাসপিরিন, ইন্ডোমিথাসিন, এ সমস্ত ড্রাগ চলে আসে। নেক্সট হচ্ছে ফার্মাসিউটিক্স, যার মধ্যে ট্যাবলেট, ক্যাপসুল, ফার্মাকোপিয়া অ্যান্ড স্টেরিলাইজেশন প্রসেস। ট্যাবলেট প্রিপারেশান, এক্সিপিএন কী কী ইউজ হয়, কোন ট্যাবলেট কীরকম, এক্সাম্পল কম্প্রেস ট্যাবলেট, হাইপোডার্মিক ট্যাবলেট, এরকম এক্সাম্পল ডাইলুয়েন্ট, লুব্রিকেন্ট,
এ সমস্ত জিনিস যে এক্সিপেন্ট ইউজ করে। তারপরে তার টেস্টিং, ফাইবারিটি টেস্টিং, ডিসইন্টিগুয়েস টেস্টিং, যে সমস্ত টেস্টিং ইউজ করা হয় ইভালুয়েশন করার জন্য ট্যাবলেট, সে সমস্ত টেস্টিং খুবই ইম্পর্টেন্ট। সেম ক্যাপসুলের ক্ষেত্রেও সেম জিনিস, তার মধ্যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জিলাটিন, ব্লুমস্টেন, এই সমস্ত জিনিস থেকে কোশ্চেন দেখা যায়। এবং ফার্মাকোপিয়া মোস্ট ইম্পর্টেন্ট, কোন ফার্মাকোপিয়া কোথা থেকে পাবলিশড হয়, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউএসপি ফার্মাকোপিয়া, তারপর ইন্ডিয়ান ফার্মাকোপিয়া এডিশন, কোন এডিশন কোন ইয়ারে এসেছিল, তারপর মনোগ্রাফ কত আছে, কোন ল্যাঙ্গুয়েজে ফার্মাকোপিয়া লেখা হয়, ফার্মাকোপিয়ার চেয়ারম্যানকে, ড্রাগ ইনকোয়ারি কমিটি, এ সমস্ত জিনিস সব ফার্মাকোপিয়ার মধ্যে আছে। খুবই ইম্পর্টেন্ট ফার্মাকোপিয়া এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। দেন হচ্ছে স্টেরিলাইজেশন প্রসেস, যে আমাদের প্যারেন্টাল যে সমস্ত প্রোডাক্ট ইউজ করি তার স্টেরিলাইজেশন করা হয়। তার এর আন্ডারে অনেক জিনিস আছে আরও, যেমন তোমার প্যাকেজিং, যে গ্লাস ইউজ করা হয় সে সমস্ত জিনিস পড়ে যায় স্টেরিলাইজেশন আন্ডারে। কোন কোন গ্লাস, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 অ্যান্ড টাইপ 4 টাইপ অফ গ্লাস পাওয়া যায়। তারপর পাইরোজেন টেস্ট, লিকেজ টেস্ট, তারপরে স্টেরিলিটি টেস্টিং, এ সমস্ত টেস্টিং আছে, সব স্টেরিলাইজেশন প্রসেসের আন্ডারে পড়ে যায়। যেখানে আরও কেমিক্যাল মেথড আছে, ফিজিক্যাল মেথড আছে, তারপর তোমার মেকানিক্যাল মেথড আছে, ড্রাই হিট, ময়েস্ট স্টেরিলাইজেশন, সানলাইট, রেডিয়েশন, গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেস, এই সমস্ত জিনিস সব স্টেরিলাইজেশন প্রসেসের আন্ডারে পড়ে যায়, যেখান থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন প্রায় সময় রিলেটে দেখা যায়। তার সাথে বায়োকেমিস্ট্রি, যেখানে কার্বোহাইড্রেট আছে, কার্বোহাইড্রেট, গ্লুকোজ, ফ্রুক্টোজ, তার কি টেস্ট ইউজ করা হয় আইডেন্টিফিকেশানের জন্যে। অ্যামাইনো অ্যাসিডের টেস্ট, যেখানে প্রোটিন অ্যান্ড ভিটামিন, সব ভিটামিন, তার ভিটামিনের কেমিক্যাল নেম, কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ দেখা যায়, কোথা থেকে পাওয়া যায়, কোন ভিটামিন ডিজিজে, অ্যানিমিয়া, বিভিন্ন টাইপ অফ অ্যানিমিয়া, এই সমস্ত জিনিস সব ভিটামিনের আন্ডারে পড়ে যায়। বিশেষ করে কেমিক্যাল নেম মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এবং অ্যানাটমি, অ্যানাটমি তো প্রতিটা ইউনিটই ইম্পর্টেন্ট, তবুও তার মধ্যে হার্ট, সেল, বোন, আই, এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। হার্টের চেম্বার কত থাকে, বা সেল কোন টাইপের অফ সেল, বোন কটা প্রেজেন্ট থাকে, মাসেল, এ সমস্ত জিনিস ইম্পর্টেন্ট। আয়ের কী কী রেটিনা, আয়ের কী কী ডিজিজ হয়, ইনফেকশন কোন কোন টাইপের হয়, মায়োপিয়া, এই সমস্ত জিনিস কারেক্ট করার জন্য কোন লেন্স ইউজ করা হয়, এই টাইপের কোশ্চেন দেখা যায় জিলেটে। সেটা তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখলেই বুঝতে পারবে, এবং আমি প্রোভাইড করবো সেটা তোমাকে। তার সাথে ল অ্যান্ড এথিক্স খুবই ইম্পর্টেন্ট, ফার্মাসি ল অ্যান্ড এথিক্স, ইন্ট্রোডাকশন পার্ট, কোন ল কত সালে পাস আউট হয়েছিল, কোন ল কোন ইয়ারে পাস আউট হয়েছে, এবং কোন সিটিতে কোন স্পেশাল জিনিস ইম্পর্টেন্ট, যেমন কলকাতা ড্রাগ ল্যাবরেটরি, এরকম জিনিস, গাজিয়াবাদ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ল্যাবরেটরি, গাজীপুর নিওয়াস সেন্ট্রাল ওপিয়াম ফ্যাক্টরি, এ সমস্ত জিনিস খুবই ইম্পর্টেন্ট। থানে টেস্টিং, ইন্ট্রাইউট্রাইন ডিভাইস, সব টেস্টিং করা হয়, এ সমস্ত সিটি, ইম্পর্টেন্ট সিটি এবং সেখানে কি সিচুয়েটেড আছে, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। অ্যান্ড ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট খুবই ইম্পর্টেন্ট, তার সাথে যেখানে শিডিউল আছে বিভিন্ন, এ টু ওয়াই, শিডিউল এ অ্যান্ড বি, সি, ডি, এরকম করে শিডিউল ওয়াই অবধি শিডিউল আছে, এবং কোন শিডিউলের আন্ডারে কী আছে খুবই ইম্পর্টেন্ট। এই ল অ্যান্ড এথিক্স, এই সামান্য জিনিস পড়লে তুমি 4 থেকে 5 মার্কস তো ইজিলি পাবে। খুবই ইম্পর্টেন্ট ল অ্যান্ড এথিক্স থেকে, কমন জিনিস আসবেই কোশ্চেন, এবং স্পেসিফিক্যালি শিডিউল থেকে তো কোশ্চেন আসবেই। তার সাথে ফার্মাকোগনোসি, ইন্ট্রোডাকশন পার্ট তো আছেই, এর ফাদার অফ ফার্মাকোগনোসি, এ সমস্ত জিনিস যেখানে আছে, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, সিদ্ধা, উনানি, এসব জিনিস আছে। তার সাথে গ্লাইকোসাইড অ্যান্ড অ্যালকালয়েড মোস্ট ইম্পর্টেন্ট, এবং বায়োলজিক্যাল সোর্স, তার কোনটা ফ্যামিলি, গ্লাইকোসাইডের টেস্টিং, অ্যালকালয়েডের টেস্টিং, তার সিনোনিম, ড্রাগ সিনোনিম, খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এবং অ্যাট লাস্ট ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, যেখানে লিমিট টেস্ট খুবই ইম্পর্টেন্ট। লিমিট টেস্ট, কোন লিমিট টেস্টে কী রিয়েজেন্ট ইউজ করা হয়, কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, এ সমস্ত জিনিস খুবই ইম্পর্টেন্ট। তার সাথে বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডের ইউজ, যেমন কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, অ্যান্টিমনি, পটাশিয়াম টাইট্রেট, এ সমস্ত জিনিস, যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড আছে তাদের কী প্রপার্টি আছে, কী জন্য আমরা ইউজ করতে পারবো। যেমন জিঙ্ক সালফেট বলা হয় হোয়াইট ভেট্রিয়ল, আমরা ইমিটিক প্রপার্টি
জন্য ইউজ করতে পারি, বিভিন্ন অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি এর মধ্যে আছে, এই টাইপের কোশ্চেন। তার সাথে অ্যান্টাসিড, সিস্টেমিক অ্যান্টাসিড, নন সিস্টেমিক অ্যান্টাসিড, সিস্টেমিক অ্যালকালাইজার, অ্যাসিডিফায়ার, যেমন সোডিয়াম বাইকার্বনেটকে কি অ্যানাদার নেম কি, বেকিং সোডা, এই টাইপের কোশ্চেন দেখা যায় এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। সো মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকগুলো জিলেট প্রিপারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে, এবং তোমাদের এই জিনিসগুলো তো পড়তেই হবে জিলেট কোয়ালিফাই করতে গেলে। তার সাথে এক্সট্রা জিনিস, তুমি ভালো র্যাঙ্ক করতে গেলে তোমাকে আরও সময় দিতে হবে, আরও প্রত্যেকটা জিনিস খুঁটিখাটি পড়তে হবে। এবং অ্যাট লিস্ট কিছু বুকের নাম যেগুলো তোমাদের প্রিপারেশনের জন্য তুমি ইউজ করতে পারো। লিস্ট অফ বুকস: অবজেক্টিভ ফার্মাসি কিট, যেটা বিড়লা পাবলিশার্স দ্বারা বিড়লা পাবলিকেশন প্রাইভেট লিমিটেড দ্বারা পাবলিশড হওয়া বুক অবজেক্টিভ ফার্মাসি কিট, খুবই ইম্পর্টেন্ট, যে তোমরা ইউজ করতে পারো। তার সাথে বিড়লার অ্যাডভান্সড এন্ট্রান্স গাইড ফর ফার্মাসিস্ট এক্সাম, এইটাও ইউজ করতে পারো। তো আমি ফার্মাসি কিটের থেকে এইটা বেশি প্রেফার করব, কারণ এইটার মধ্যে এটা তোমার জাস্ট ডিপ্লোমা লেভেলের জিলেটের জন্য ইম্পর্টেন্ট, যে তোমার কোয়ালিফাই করে যাবে। বাট তুমি যদি এই বইটা পারচেস করো তাহলে তোমার আরও বিভিন্ন ফার্মাসিস্ট এক্সাম, এক্সিট এক্সাম, এ সমস্ত জিনিস আরও হেল্পফুল, অন্যান্য এক্সামে মেন কথা আরও হেল্পফুল হতে চলেছে, একটু অ্যাডভান্স এইটার থেকে বইটা, আরও বেশি 3D কভারেজ দেওয়া আছে যার মধ্যে। সেম বিড়লা পাবলিকেশনেরই বুক, আমি বইয়ের লিঙ্ক ডিসক্রিপশানে আমি অ্যাড করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো। এবং তার সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা জানো এখন এক্সিট এক্সামও হবে, তো তোমার জিলেটের জন্য আলাদা প্রিপারেশান, এক্সিট এক্সামের জন্য আবার আলাদা করে প্রিপারেশান নিতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। সেম জিনিস, সেম সিলেবাস, পার্ট 1 পার্ট 2, তার এক্সাম প্যাটার্ন আলাদা রকম হতে পারে, কিন্তু কন্টেন্ট তো সেম থাকবে। তো তোমার জিলেট প্রিপারেশান নিলে তোমার এক্সিট এক্সামের প্রিপারেশান অটোমেটিক হয়ে যাবে, তোমাকে আলাদাভাবে এক্সিট এক্সামের জন্য আর সময় দিতে হবে না, সময় বার করতে হবে না। তো তার জন্য এই বইগুলো তোমরা ইউজ করতে পারো। ডিপ্লোমা ইন ফার্মেসি ফর এক্সিট এক্সাম, এমসিকিউ বুকস, ডিপ্লোমা ইন ফার্মেসি এক্সিট এক্সাম, আর থিওরি বুক, যেখানে তোমার ফার্মাসির সব সাবজেক্টই এর মধ্যে অ্যাড করা আছে। মোটামুটি একটা তোমার হেল্পফুল হয়ে যাবে একটা এক্সাম প্রিপারেশনের দিক থেকে, যা যা দরকার আমার লিঙ্ক প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা চাইলেই লিঙ্কে ক্লিক করে যে পারচেস করতে পারো, অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে এই সমস্ত বুক। এবং অ্যাট লিস্ট মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমার জন্য সারপ্রাইজ, আমি বলেছিলাম শেষ অবধি থাকলে সারপ্রাইজ দেখতে হবে, যেই ফ্যাসিলিটিস তোমাকে প্রোভাইড করবে বেঙ্গলি ফার্মা আইকিউ টিম, এই টিম তোমাকে প্রোভাইড করবে যেই ফ্যাসিলিটিসগুলো জিলেট প্রিপারেশান সাথে এক্সিট এক্সাম প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। জিলেট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সিট এক্সাম কী প্রোভাইড করে তোমাকে? ফ্রি উইকলি মক টেস্ট, ফ্রি উইকলি মক টেস্ট আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, এবং আমার এই ইউটিউব চ্যানেলে কমিউনিটি সেকশানে চেক আউটও করতে পারো। আমি উইকলি মক টেস্ট লিঙ্ক আমি কমিউনিটি সেকশানে পোস্ট করি, যেখান থেকে তোমরা ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। এবং পার্সোনালি যদি টেক্সট করো, আমি সেখানে তোমাকে আমার যে র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়, কারা এক্সাম দিচ্ছে, তুমি ইজিলি ইভ্যালুয়েশন করতে পারবে যে আমার সাথে আর কারা কারা কম্পিটিশানে আছে, কার র্যাঙ্ক কেমন হচ্ছে, আমাকে আরও কতটা পড়তে হবে, কারণ বাকি সবার র্যাঙ্ক পাবলিশ হয় সেখানে। এবং টপ 5 to 6 স্টুডেন্টের নাম আমি আলাদাভাবে মেনশন করে কনগ্র্যাচুলেশন, জাস্ট তোমাকে আরও বুস্ট করে প্রিপারেশানকে, যে আমার নাম আসছে, আরও পড়তে হবে, এইভাবে তুমি প্রিপারেশানকে আরও তৈরি করতে পারো। তার সাথে ফ্রি ই নোট, তোমার যে কোনো সাবজেক্টের যে কোনো ই নোট প্রোভাইড করা হবে তোমাকে, তুমি যদি আমাদের সাথে কানেক্ট হতে পারো। এবং এমসিকিউ প্র্যাকটিস পিডিএফ, এমসিকিউ নিজে থেকে আরও প্র্যাকটিস করার জন্য তুমি চাইলে তার পিডিএফ আমরা প্রোভাইড করতে পারি, তুমি প্র্যাকটিস করবে এমসিকিউ আরও। আর র্যাঙ্ক বুস্টিং ফ্রি ক্লাস, এবং যখনই জিলেট এক্সাম ডেট অ্যানাউন্সমেন্ট হবে বা কাছাকাছি এক্সাম আসবে, তোমার যদি কোনো জিনিস ডাউটেবল রয়ে যায়, এই জিনিস থেকে আমার ক্লিয়ার হচ্ছে না, কোনো থিওরি, কোনো স্পেসিফিক নলেজ ক্লিয়ার হচ্ছে না, তার জন্য থাকবে র্যাঙ্ক বুস্টিং ফ্রি ক্লাসেস। র্যাঙ্ক বুস্টিং ফ্রি ক্লাস তোমাকে হেল্প করবে আরও ফাস্ট করতে তোমার প্রিপারেশনকে, তোমার কোন কোন জায়গায় রয়ে গেছে ডাউট, কোন কোন জায়গায় খুঁত রয়ে গেছে, সেই জিনিসগুলোকে খুঁটি খুঁটি তৈরি করে তোমাকে হেল্পফুল করো। আমাদের এই সিস্টেম আমি আমার অনেক স্টুডেন্ট যাদবপুর, জলপাইগুড়ির মতন কলেজে অ্যাডমিশন হয়েছে, অনেক স্টুডেন্ট। তো তোমরা সেই সুযোগ নিতে পারবে যদি আমার সাথে কানেক্ট হতে পারো। এবং আমার ইউটিউব চ্যানেলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান সবসময় তোমরা অন করে রাখো, যাতে যে কোনো আপডেট পেতে পারবে।
তাতে মেন কথা হচ্ছে তো এমসিকিউ, যে কোনো টাইপের এমসিকিউ আমি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করতে থাকি। সেখানে তোমার রিলস দেখতে হবে, যেখানেও বিভিন্ন টাইপের এমসিকিউ প্র্যাকটিস জন্য বিভিন্ন অনলাইনের দেখতে পাবে কমিউনিটি সেকশনে, তোমরা সেগুলোকে ইউজ করতে পারো ফ্রিলি।